আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। উপকরণ যা যা লাগছে, এখানে আদা স্লাইস করে নিয়েছি 4 টুকরা, 2টা রসুন, জায়ফল, জায়ত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, মিষ্টি মৌরি, একটুখানি গোলমরিচের গুঁড়ো, 2টা রসুন, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ এবং আদা বাটা, মরিচ গুঁড়ো, লবণ এবং গরম পানি পর্যাপ্ত পরিমাণে। এই রান্নাটা সবগুলা মশলা আস্ত যাবে। বাটা মশলার মধ্যে আদা বাটা এবং একটুখানি জিরা বাটা, আর সেই সাথে টক দই যাবে। টক দই নাই বাসায়, যার কারণে আমি একটুখানি দুধ এবং লেবু দিয়ে দিয়েছি। মাংসটা 70% সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা চালনিতে ঢেলে নিয়েছি। স্টক গুলো আমার পরে কাজে লাগবে। আস্ত মশলাগুলো থেকে মাংসগুলো আলাদা করে নিলাম এবং এখানে চলে আসলাম দ্বিতীয় পার্টে। পেঁয়াজ বেরেস্তা করব, 2 কাপের মতো হবে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে ওই তেলে মাংসগুলো ভেজে নেব। এই রান্নার মোস্ট ইম্পর্টেন্ট পার্টে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এবং মাংসগুলো ভাজি করা। এটার মধ্যে যে সুন্দর একটা ফ্লেভার আসে, ফ্লেভারে আপনার পেট ভরে যাবে। মাংসগুলো ভাজা হয়ে গেলে একই তেলে আমি চাউল ভেজে নিব। মাংস ফ্রাই করার পরে এখানে আমি চাউল ভেজে নিলাম। পোলাও চাউল আমি আধা কেজির একটু বেশি নিয়েছি এবং মাংস 1 কেজি থেকে একটু কম হবে। তো যেই পানিতে মাংস সিদ্ধ করেছি সেই পানিটাই পোলাওতে দিয়ে দিয়েছি, এক্সট্রা পানি আর দেওয়া লাগে নাই। এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, মাংসগুলো দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পুরো রেসিপিটা এত বেশি ফ্লেভার হয়। রেসিপিটার নাম হচ্ছে আখনি বিরিয়ানি। তো আখনি বিরিয়ানি আপনারা কখনো খেয়েছেন কিনা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা ট্রাই করার জন্য শেয়ার করে রাখতে পারেন, আর অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ।